ওয়াশরুম থেকে গোসল করে বের হয় মেঘ। দ্রুত রেডি হয়ে রুম থেকে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় রান্নাঘরে। মূলত তার উদ্দেশ্য হলো জিয়া রান্নাঘরে কি করছে তা দেখা। মেঘ রান্নাঘরের ভেতরে ঢোকে না, বরং দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে উঁকি দিয়ে ভিতরে দেখে। মাছের তরকারি রান্না করার জন্য সবজি কাটছে জিয়া। তার সামনে থাকা টেবিলের ওপর হরেক রকমের সবজি, টমেটো, আলু সহ অন্যান্য সবজি ছুরি দিয়ে কাটার জন্য প্রস্তুত হয় জিয়া। মনের সাহস নিয়ে প্রথমে কুড়াল দিয়ে খড়ি কাটার মতন ছুরি বসিয়ে দেয় টমেটোর ওপর। টমেটো ছিটকে যায় দূরে। রান্নাঘরে বাইরে থাকা মেঘ আঁতকে ওঠে। এই সবজি কাটার ধরন দেখে বুঝে যায় জিয়া আজ কি রান্না করবে। দূরে ছিটকে যাওয়া টমেটো নিয়ে এসে পুনরায় কাটা শুরু করে জিয়া। প্রায় 15 মিনিট পর তার সবজি কাটা শুরু হয়। মেঘ শুধু এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ার কাণ্ড দেখছিল। একটা মেয়ে ঠিক কতটা অকর্মা হতে পারে তা হয়তো জিয়াকে না দেখলে সে বুঝতে পারতো না। আদ্রিয়ানের উপর মায়া হচ্ছে তার। যদি এই মেয়ে তার বউ হতো, নির্ঘাত এইসব খাবার খেয়ে আদ্রিয়ান মারা যেত। জিয়ার কাটা সবজির সাইজ যেন হাতির মতন বড় বড় হয়েছে, কিন্তু সবজি তো কেটে নিল, রান্না করবে কি করে? মাছের ঝোল কি করে রান্না করতে হয় তা সে জানেই না। জিয়ার মাথায় বুদ্ধি আসে। সে তার পাশে থাকা ফোন হাতে নিয়ে ইউটিউবে সার্চ দেয়। গোটা শতাধিক ভিডিও চলে আসে। তা দেখে ধীরে ধীরে জিয়া রান্না শুরু করে দেয়। প্রথমে মরিচের কৌটোটা থেকে প্রায় অর্ধেক গুঁড়ো ঢেলে দেয়, এরপর হলুদও দেয়। ইউটিউবে লবণ দিতে বলেছে পরিমাণ অনুসারে। এখন এইটুকু তরকারির জন্য লবণ কতটুকু প্রয়োজন তা সে জানে না, তাই চামচ দিয়ে প্রায় 8 থেকে 10 চামচ লবণ দেয়। এরপর কয়েক জগ পানি ঢেলে দেয়। মেঘ মাথায় হাত দিয়ে সব দেখছে। জিয়া আজ বাড়ির সব বাজার এক মাছের তরকারি রান্না করতে গিয়ে শেষ করে দেবে। চুলার গ্যাস জ্বালিয়ে রান্না করা শুরু করে দেয় জিয়া। প্রায় 10 মিনিট পর তরকারির পানি ফুটতে শুরু করে, কিন্তু অসুবিধা হলো পানির মধ্যে থাকা সব বেগুন ভেসে উঠছে। জিয়া বেগুন ডোবানোর জন্য আরও পানি দেয়, পুনরায় বেগুন ভেসে উঠছে। জিয়া এবার চরম বিরক্ত হয়ে জগের সব পানি তরকারির মধ্যে ঢেলে দেয়। ফিক করে শব্দ করে হেসে ওঠে মেঘ, তবে দ্রুত মুখে আঙুল দেয়। তার হাসির শব্দ যেন জিয়া শুনতে না পায়। এই অকর্ম মেয়ে এই কথাও জানে না যে বেগুন কখনো পানিতে ডোবে না। দূর থেকে দাঁড়িয়ে জিয়া রান্না দেখছে মেঘ, তার ভীষণ হাসি পায়। ইউটিউব দেখে খুব কষ্ট করে দুপুরে রান্না শেষ করে জিয়া, কিন্তু তার মুখশ্রীর বেহাল দশা হয়ে গেছে। নাকে মুখে হলুদ, মরিচের গুঁড়ো আর কালির দাগ। জিয়ার অবস্থা দেখে হেসে কুটোকুটি হয়ে যায় মেঘ। তার স্বামীর ভালোবাসা পাওয়ার শখ, তাই না? এখন শখ মিটেছে। জিয়া রান্না শেষ হলে মেঘ রান্নাঘরের ভিতর যায়। এরপর মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, জিয়া, তোমার রান্না কি শেষ? দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো। চুলায় রাখা তরকারির বাটিতে উঠিয়ে বড় ঢাকনা দিয়ে ঢেকে টেবিলে রাখে জিয়া। তার প্রায় সব রান্না শেষ। মেঘের উপস্থিত অনুভব করে হাসি মুখে প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ মেঘ, আমার রান্না শেষ। বিরিয়ানি, মাছের ঝোল আর আলু ভাজি রান্না করেছি দুপুরের জন্য। এইসব আদ্রিয়ানের প্রিয় খাবার। মেঘ জিয়ার মুখের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসে। মিথ্যে যত্নের অভিনয় দেখিয়ে বলে ওঠে, জিয়া, তবে তুমি এখন ওয়াশরুমে গিয়ে গোসল করে আসো, এরপর সবাই একসাথে বসে দুপুরের খাবার খাবো। হ্যাঁ মেঘ, এক্ষুনি যাচ্ছি। গোসল করার জন্য জিয়া সিঁড়ি বেয়ে গেস্ট রুমে চলে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা মেঘের বেশ আগ্রহ হলো জিয়া কেমন রান্না করেছে তা দেখার। টেবিলে ঢাকনা গিয়ে রাখা বাটির থেকে পাশে থাকা চামচ দিয়ে 1 চামচ মুখে দেয় মেঘ। রান্না করা বিরিয়ানির অংশ জিহ্বা স্পর্শ করলে গলা অবধি নামার আগেই মুখ চেপে বমি চলে আসে তার। মরিচ, হলুদ, নুন সব মশলা মিশ্রণ প্রতিক্রিয়ায় এই তৈরি হয়েছে বিরিয়ানি, যার স্বাদ কোনো বিষের চেয়ে কম নয়। মেঘ দ্রুত বেসিনে গিয়ে মুখে থাকা বিরিয়ানির অংশ বমি করে ফেলে দেয়। শুধু বিরিয়ানি না, জিয়ার রান্না করা প্রতিটা তরকারিরই একই দশা, মুখে নেওয়ারও যোগ্য না। কিন্তু মেঘ এতে খুশি হয়। দুপুরে খাবার খাওয়ার সময় আদ্রিয়ানের অবস্থা কেমন হবে তা ভেবে তার হাসি পায়। তবে সমস্যা হলো এই খাবার মেঘ কি করে খাবে?
তার এখন নিজের জন্য আলাদা রান্না করতে হবে। সিঁড়ি দিয়ে নিচে এসে ড্রয়িং রুমে উপস্থিত হয় আদ্রিয়ান। ভয়ে ভয়ে টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলে কোনো খাবার রান্না করা নেই। তবে কি মেঘ মিথ্যে ভয় দেখিয়েছিল তাকে? জিয়া কি তার জন্য দুপুরে রান্না করেনি? আদ্রিয়ান মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস চালো, কিন্তু তার ভয় দ্বিগুণ বাড়িয়ে দিতে তার পিছু পিছু সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচে নামলো জিয়া। টেবিলের কাছে আদ্রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জিয়া বলে, আদ্রিয়ান, তুমি খাবার খেতে এসে গেছো? তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। জিয়ার কণ্ঠ শুনে পিছন ফিরে তাকায় আদ্রিয়ান। জিয়ার কথা শুনে মনে হচ্ছে ও আজ সত্যিই তার জন্য দুপুরে রান্না করেছে। ভয়ে ভয়ে আদ্রিয়ান প্রশ্ন করে ওঠে, জিয়া, আজ দুপুরে খাবার কে রান্না করেছে? তুমি না মেঘ? আদ্রিয়ানের ভয়কে সত্যি করে দিয়ে জিয়া বলে ওঠে, অবশ্যই আমি আদ্রিয়ান। আজ দুপুরের খাবার তোমার জন্য আমি রান্না করেছি। জিয়ার কথা শুনে ভয়ে কলিজা শুকিয়ে যায় আদ্রিয়ানের। মনে মনে হাজারবার ওপরওয়ালার নাম জপ করতে থাকে। রান্নাঘর থেকে বাটি হাতে নিয়ে উপস্থিত হয় মেঘ। তাদের দুজনের কণ্ঠ সে রান্নাঘরে থাকা অবস্থাতেই শুনতে পেয়েছে। আদ্রিয়ানের দিকে দুষ্টু হাসি দিয়ে তাকিয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, জিয়া ম্যাম, আমি খাবার নিয়ে এসে পড়েছি। আপনারা দুজন খাবার খেতে বসে পড়ুন। রাগি রাগি চোখে মেঘের দিকে তাকায় আদ্রিয়ান, কিন্তু তার রাগের ধার ধারল না। সে হাতে থাকা খাবার টেবিলে রাখলো। জিয়া এগিয়ে গিয়ে প্লেট ধুয়ে নেয়। এরপর আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? আসো, খাবার খাওয়া শুরু করো। বাধ্য হয়ে টেবিলে বসে আদ্রিয়ান উকি দিয়ে বাটিতে থাকা খাবারের দিকে নজর রাখে। মাছের তরকারির ওপর কাঁচা মাছ ভেসে উঠেছে দেখে তার শরীর গলিয়ে যায়। আর বিরিয়ানির রং দেখে মনে হচ্ছে যেন বিরিয়ানির মধ্যে 7 রঙের রংধনু উঠেছে। আলু ভাতের মালুগুলো আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে যেন। আদ্রিয়ানের অবস্থা খারাপ। অন্যদিকে জিয়া অনেক খুশি, সে তার রান্না করা খাবার আদ্রিয়ানকে খাওয়াবে বলে। জিয়া আদ্রিয়ানের প্লেটে প্রথমে বিরিয়ানি দেয়, যা থেকে শুকনো ঢোক গেলে আদ্রিয়ান রান্নাঘর থেকে নিজের রান্না করা খাবার নিয়ে আসে মেঘ। তার প্লেটে মুরগির ঝোল, কাবাব, মাছ ভাজা আর গরম গরম বেগুনি। সাধারণত দুপুরে কখনো মেঘ এমন খাবার খায় না, ডাল ভাত খায়। তবে আজ তার ইচ্ছে হলো সে আদ্রিয়ানের সামনে মজা করে করে তার রান্না করা খাবার খাবে। মেঘ তার হাতে থাকা খাবার টেবিলে রাখে। জিয়া মেঘের জন্য আলাদা খাবার নিয়ে আসতে দেখে অবাক হয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার হাতে এসব খাবার কেন? আমি তো এগুলো রান্না করিনি। জিয়ার কথা শুনে আদ্রিয়ানও তাকায় মেঘের দিকে। মেঘের হাতে লোভনীয় সুস্বাদু খাবার দেখে তার লোভ জন্মায়। মেঘ জিয়ার প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, জিয়া, আসলে আমি নিজের জন্য আলাদা খাবার রান্না করেছি। কিন্তু কেন মেঘ? দুপুরের খাবার যথেষ্ট বাকি ছিল, আলাদা করে রান্না করার প্রয়োজন কি ছিল? তুমি কি আমার হাতে রান্না খেতে চাও না? মেঘ মনে মনে বলে ওঠে, তোমার হাতের রান্না কোন পাগলও খেতে চাইবে না জিয়া। কিন্তু মুখে বলে ওঠে, না জিয়া, এমন বিষয় না। সত্যি বলতে বিরিয়ানি আমার ভীষণ অপ্রিয়। আর মাছের তরকারির মধ্যে বেগুন রয়েছে, যা খেলেই আমার অ্যালার্জি হবে। শুধু আলু ভাজি দ্বারা ভাত খাওয়া তো যাবে না, তাই সামান্য রান্না করেছি নিজের জন্য। জিয়া মেঘের ওপর ভালোবাসা দেখিয়ে বলে ওঠে, ও, আই এম সরি মেঘ, আগে জানলেই তোমার পছন্দের খাবার রান্না করতাম। ইটস অল রাইট জিয়া, তুমি আর আদ্রিয়ান স্যার খাবার খাও, আমি না হয় পরে কোনো দিন তোমার রান্না খাবো। ওকে মেঘ, আমি অবশ্যই তোমায় রান্না করে খাবো। দাঁত কটমট করে তাকায় আদ্রিয়ান মেঘের দিকে। সে জানে বিরিয়ানি বা অ্যালার্জি এই সব মিথ্যে অজুহাত মাত্র। মেঘ চায় না জিয়ার রান্না করা এইসব অখাদ্য খাবার খেতে। আদ্রিয়ান প্লেটে খাবার মুখে দিচ্ছে না দেখে জিয়া তাড়া দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি খাওয়া শুরু করছো না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। জিয়ার দিকে মুচকি হাসি দিয়ে প্লেটে থাকা বিরিয়ানির ওপর করুণ দৃষ্টি রাখে আদ্রিয়ান। এরপর কিছুক্ষণ বিরিয়ানির ওপর হাত নাড়ায়। বাধ্য হয়ে এক পর্যায়ের খাবারের কিছু অংশ মুখে তুলে নেয়। সাথে সাথেই বমি করার মতন মুখশ্রী করে ওঠে। এত জঘন্য অখাদ্য খাবার হয়তো সারা জীবনে সে কখনো খায়নি। এর চেয়ে বিষ খাওয়া উত্তম ছিল। সকালে খাওয়া ঝাল ঝাল কফির চেয়ে এর স্বাদ অতিরিক্ত বাজে। চোখ মুখ খিঁচে বন্ধ করে খাবারের অংশ ঢোক গিলল আদ্রিয়ান। গলা যে চিৎকার করে বলছে,
আর একটু খাবার যদি গলা দিয়ে যায় তবে সে মরে যাবে। জিয়া টেবিলের ওপর বসে মুখে হাত দিয়ে উৎসুক দৃষ্টি নিয়ে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। মূলত তার খাবার খেয়ে আদ্রিয়ানের কি প্রতিক্রিয়া হয় তা দেখার অপেক্ষা করছে। জিয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, খাবার কেমন হয়েছে? আমার রান্নার হাত কেমন? আদ্রিয়ান তার বিরক্তি আর কষ্ট চেপে রেখে মুখে হাসি বজায় রেখে বলে ওঠে, ভালো জিয়া, তুমি বেশ বেটার রান্না করো। খুশিতে গদগদ হয়ে জিয়া বলে ওঠে, সত্যি আদ্রিয়ান, খাবার তোমার পছন্দ হয়েছে? আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দেয়, হয়েছে। পাশের চেয়ারে বসে মিটমিট করে হাসছে মেঘ। আদ্রিয়ানের মুখশ্রীর মধ্যে স্পষ্ট ফুটে উঠছে তার খাবার ঠিক কতটা বিশ্রী লেগেছে। ফাইনালি মেঘের প্রতিশোধ ডান। ডান হাতে ধরে মুরগির মাংসের ওপর কামড় বসায় মেঘ আর মজা করে খাওয়া শুরু করে দেয়। অপরদিকে বেচারা আদ্রিয়ান না পারছে এই জঘন্য খাবার বমি করে ফেলে দিতে, আর না পারছে গিলতে। আদ্রিয়ান গলা দিয়ে কয়েক লোকমা খাবার গেলে যেন এক্ষুনি তার বমি হয়ে যাবে। হঠাৎ তার নাকে ভেসে আসে মেঘের খাবারের ঘ্রাণ। আদ্রিয়ান প্রশান্তি ভরা মুখ নিয়ে চোখ তুলে তাকায়। মেঘ তার সামনে বসে ইচ্ছে করে খায়, প্রশংসা করে বলে ওঠে, আহ, কি সুন্দর রান্না, কি মজার খাবার, দারুণ। মেঘের এমন মজা করে খাবার খাওয়া দেখে আদ্রিয়ানের জিভে জল চলে আসে। বেচারা মুখশ্রী নিয়ে তাকায় মেঘের পানে, কিন্তু মেঘের প্রাতর হৃদয় গলে না। মুখ ভেঙচি কেটে পুনরায় মাংসে কামড় বসায়। মেঘের মতন এমন শান্ত আর লক্ষ্মী বউ হঠাৎ করে দজ্জাল হয়ে উঠেছে কেন? এটাই কি সত্যি তার আগের মেঘ, নাকি জিনে টিনে ধরেছে? পাশে চেয়ার টেনে বসে জিয়া। আদ্রিয়ানের মুখে রান্না করা খাবারের প্রশংসা শুনে তার বেশ ইচ্ছে হলো নিজের রান্না করা খাবার খাওয়ার। দ্রুত প্লেটে বিরিয়ানি নিয়ে এক চামচ মুখে নেয়। তার আশাতুক মুখ ভরে ওঠে চরম বিরক্তি আর জঘন্য স্বাদে। খকখক করে মুখের থেকে খাবারের অংশ দ্রুত প্লেটে ফেলে দেয়। কি বিশ্রী আর জঘন্য হয়েছে রান্না! জিয়ার দ্বারা এক চামচ মুখে তোলা সম্ভব হয়নি। জিউবাই এখনও বিদঘুটে রান্নার স্বাদ লেগে আছে জিয়ার। এক্ষুনি হয়তো সে বমি করে দেবে। মেঘ পরিস্থিতি বুঝে বলে ওঠে, জিয়া, তুমি রান্নাঘরে গিয়ে বমি করো, টেবিলে থাকা সব খাবার সহ মেঝেটা নোংরা হয়ে যাবে। মেঘের পরামর্শ শুনে জিয়া চেয়ার সরিয়ে উঠে দৌড়ে যায় রান্নাঘরে। রান্নাঘরে টিউবওয়েল ছেড়ে দিয়ে বমি করে দেয়। নিজের রান্না খেয়ে জিয়ার এমন অবস্থা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে। আদ্রিয়ান সেই সুযোগ নিয়ে মেঘের প্লেটে থাকা মাংসের 2 পিস তার প্লেটে নিয়ে খেতে শুরু করে দেয়। মেঘ তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনি আমার মুরগির মাংসের পিস নিলেন কেন? ফেরত দিন আমায়। এই খাবার শুধু আমি আমার নিজের জন্য রান্না করেছি। মেঘের কোনো কথাই আদ্রিয়ান শুনল না, মজা করে খাওয়া শুরু করলো। তবে মেঘের প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, মেঘ, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা কিছুই হয় না, আর স্বামীকে রেখে একা খাবার খাচ্ছ, কেমন বউ তুমি? মেঘ খোঁচা দিয়ে বলে ওঠে, যে স্বামী নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর রান্নার প্রশংসা করে তার জন্য কোনো খাবার রান্না করা উচিত নয়। হাত বাড়িয়ে আদ্রিয়ানের পেট থেকে নিজের মাংসের পিস ফেরত চায় মেঘ, কিন্তু এর আগেই তা মুখে পড়ে নেয় আদ্রিয়ান। মেঘের রান্নার হাত সত্যিই প্রশংসনীয়, এক কথায় অসাধারণ। মেঘের রান্না আর শার্লিন বেগমের রান্না প্রায় একই, তাই হয়তো মেঘের সমস্ত রান্না করা খাবার আদ্রিয়ানের একটু বেশিই প্রিয়। বেশ দীর্ঘক্ষণ পর রান্নাঘর থেকে বের হয়ে আসে জিয়া। আদ্রিয়ান তখন খাবার খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জিয়া এগিয়ে এসে কাঁচুমাচু মুখ করে বলে ওঠে, আদ্রিয়ান, আমার রান্না অনেক বাজে হয়েছে তা আমি জানি, আমি সত্যিই দুঃখিত তোমার দুপুরের খাবার নষ্ট করার জন্য। আদ্রিয়ান এখন জিয়াকে কি আর বলবে, এই মেয়ে এমনিই ন্যাকা। যদি এখন বকা দেয় অথবা রান্নার বিষয়ে নেগেটিভ মন্তব্য করে তবে হয়তো এক্ষুনি কান্না করতে শুরু করে দেবে। আর কোনো ঝামেলা সে আর চায় না। আদ্রিয়ান সাধারণ ভাষায় বলে ওঠে, জিয়া, প্রথমবার রান্না করেছো তুমি, তাই একটু ভুল আর খারাপ হতেই পারে, মন খারাপ করো না। আদ্রিয়ানের সান্ত্বনা শুনে জিয়া খুশি হয়। আজ প্রথম তার কোনো ভুলে তাকে বকা দিল না আদ্রিয়ান। জিয়া বলে, তবুও আই এম সরি। জিয়া, থাক, বাদ দাও রান্নার কথা, আমি রুমে গেলাম, শরীরটা বেশ টায়ার্ড লাগছে, ঘুমাবো একটু। ওকে, যাও। আদ্রিয়ান মেঘের দিকে একবার তাকিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে যায়।
জিয়া আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে ন্যাকামি করা কণ্ঠে বলে ওঠে, মেঘ, দেখলে তুমি, এত খারাপ রান্না করার পরও আদ্রিয়ান আমায় বকা দিল না। তার মানে সত্যি সত্যি আদ্রিয়ান আমার প্রেমে পড়ে গেছে, ধীরে ধীরে আমায় ভালোবাসতে শুরু করে দিয়েছে। ইয়েস। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।